নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা চললাম আমাদের পাড়ার পিকনিকে, উচ্ছে পিকনিক। রুবি থেকে একটু খানিকটাই, কিন্তু আমি যাবো যেহেতু বাসে করে মজা করতে করতে, তাই জন্য আমি রাসবাড়ি থেকে বাসে করেই যাচ্ছি। তো এখন আমাদের পিকনিকের বাসও ছেড়ে দিয়েছে, আর এই হলো আমাদের বাসের গ্যাং। তোমরা তো অনেকেই জানো যে আমার বাড়ি রুবি থেকে ডান দিক গেলে পরেই, আর এদিকে আমরা যাবো এখন সোজা একদম। পৌঁছবার আগেই আমরা একটুখানি পিকনিক স্পটের নাম ধরে আসলে একটু হুল্লোড়। এখন আমরা পৌঁছেও গেছি পিকনিক স্পটে। এত দুর্দান্ত ফুলের চাষ ছিল ওই স্পটটাতে, কি বলবো, ঠিক যেন মনে হচ্ছে আমরা কাশ্মীর চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালিতে। দুর্দান্ত, মানে এত কালারফুল সব ফুল ফুটে রয়েছে, একদম মন ভালো করা একটা পরিবেশ। দারুণ ছিল, দারুণ জায়গা। তো চলো আমরা একটু ঘুরে দেখি। লাগছে বলো। নামটাই যা একটু বিয়ার্ড। হ্যাঁ সত্যি বাগানটা দারুণ। পিকনিকের জন্য এই সানগ্লাসটা চাই আমার। দাঁতগুলো কোথায় গেল? একটা ছোট একটা দুটো বড়, কেন এরকম কেন? এই যে হিরো। পিকনিকের ব্রেকফাস্ট মানেই তো কচুরি, ছোলার ডাল আর রসগোল্লা মাস্ট। তো সেই দিয়েই আমরাও শুরু করলাম ব্রেকফাস্ট করা। জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল, অ্যারেঞ্জমেন্টও করেছিল দুর্দান্ত, খুব ভালো লাগছিল। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই দোলনা কিন্তু চড়তে খুবই ভালোবাসে। এখানে কিছুজন দোলনা চড়ছিল আর আমরা একটু ঘুরছিলাম। ঘুরে যাও, ঘোরো ঘোরো, ঘুরে যাও তুমি। হেভি হয়েছে কিন্তু। হেয়ারডুটা দেখো কি সুন্দর, নিজে হাতেই এই বৌদি বানিয়েছে। আর এইখানে দেখো কত বড় বড় সুন্দর কাঁচা টমেটো হয়ে আছে। আর এই যে মাতাশ্রী আর পিতাশ্রী কি সুন্দর হেঁটে হেঁটে টুকটুক করে আসছে এইদিকে। বাগানটাতে কি যে বড় বড় গোলাপ ফুল, কি বলবো। পাড়ার প্রত্যেকেই বেশ ঘুরে ঘুরে বাগানটা দেখছে, আর এখানে শুরু হয়ে গেছে খেলা। আর এই যে ঝিলটা, এইখানে হচ্ছিল তোমাদের ফিশিং কালচার। ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা প্রত্যেকটাতেই সব ফলন হয়ে আছে, আর সবাই এখানে তুলতে ব্যস্ত ছবি। আর জায়গাটাতে ছবি না তুললেও ব্যাপারটাই পুরো বৃথা। ওরা খেলছে, ছাড় না। তারপর স্ন্যাক্সে ছিল তোপসে মাছের ফ্রাই, চিকেন পকোড়া আর স্যালাড। যে যত পারবে তত খাও, একদম এলাহি আয়োজন যেটাকে বলা যেতে পারে আর কি। তারপর খেলা হচ্ছিল এখানে মিউজিক্যাল চেয়ার, আরও প্রচুর 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 অ্যাক্টিভিটিস ছিল। এটা কিন্তু শুধুই কোল্ড ড্রিঙ্ক। পেপার
পেপার কালেক্টিং খেলা শেষ হওয়ার পর আমরা খেলছিলাম এখানে হাউজি। হাউজি তো আমরা প্রত্যেকেই জানি কিভাবে খেলা হয়, ভীষণ একটা মজার গেম। আরে হ্যাঁ, ওইটা ওইটা রোহিণীকে দিয়ে দিলেই তো হয়। আপনারা চটপট লাঞ্চটা সেরে ফেলুন, আর যখন আমাদের ব্যান্ডের ব্রেকটা হবে ওই মুহূর্তে আমরা মিউজিক্যালি যেটা গেম থাকবে ওটা খেলাবো, ঠিক আছে? তো পিকনিকে কেমন মজা করছো? হ্যাঁ, পিকনিকে কেমন মজা হচ্ছে? খুব ভালো, দারুণ। আগে জানলে আমরাও আবার কাগজ বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে আসতাম, আবার হাউস গেম। কেমন মজা লাগছে? দারুণ দারুণ, ভালো, খুব এনজয় করছি। মানে এই পিকনিক মানে হওয়া উচিত, ঠিক কি না? একদম একদম। তোমরা খেললে না কেন হাউসি? খেললে? ক্রিকেট খেলছিলে? বাহ। প্রাইজ প্রাইজ প্রাইজ, এইগুলো কি প্রাইজ? আরে বাহ। লাঞ্চের আয়োজনও ছিল দুর্দান্ত। ভাত, আলু ফুলকপি চিংড়ি মাছের সবজি, ডাল, আলু ভাজা, বেগুনি যদিও বা আমি নিইনি, ছিল সাথে মাটন, লেবু, স্যালাড, চাটনি, মিষ্টি, আর ছিল পাস। আর কি চাই, পিকনিকের দুপুরের এই সব লাঞ্চই তো জমে যায়। আর এখানে দেখো কত বড় কাঁদি ছিল একটা কলা গাছে। সবাই লাঞ্চ ফাঞ্চ সেরে এখন চলে এসছে নাচানাচি করতে। কিছু কিছু গান আমি যদিও বা রাখার চেষ্টা করব, কিন্তু বুঝতে পারছি না, কপিরাইটেরও আসলে ভয় লাগছে। তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত নাচানাচি হচ্ছে। চলো আমিও একটু নাচানাচি করে নিই। অন্তাক্ষরী খেলার পর এখন চলছে লাইভ ডান্স পারফরমেন্স। গানগুলো একদমই দিতে পারছি না, তার কারণ এগুলো ট্র্যাকে গান বাজছিল। আর এই যে পুচকি মেয়েটা রোহিণী, এত সুন্দর নেচেছেও, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এই গানটার সাথে খুব সুন্দর নাচ করেছে। আর একজনও নাচ করেছে, একটি ছেলে, বাচ্চা ছেলে, সেও বেশ ভালো নাচ করেছে। ছাড়া আমি কিছুই না কালীঘাটের বুকে। শান্তু আমার ছোট ভাই, শান্তু মানে আজকের ডেটে আমার কাছে কালীঘাটের বুকে শেষ কথা। এখন বাড়ি ফেরার পালা, সবাই কফি টফি খেয়ে হাঁটা দেবো বাসের দিকে। বাসের দিকে এসেই গেছি, আর এখন বাসও ছেড়ে দিয়েছে। তো চলো। তো চলো, আমিও এসে গেছি রুবির মধ্যে। আমি বাস থেকে নেমে গেলাম, মায়েরা চলে যাবে সোজা, আর আমি চলে যাই বাড়িতে। আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরে।